বন্ধুরা, আপনারা তো পাটিসাপটা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, খেয়েছেন। আমি বানাবো একদম পারফেক্টভাবে, একদম তাওয়ার গায়ে লাগবে না, বা জড়িয়ে যাবে না, বা ভেঙে যাবে না, ফেটে যাবে না। একদম পারফেক্টভাবে কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এখানে আমি 200 গ্রাম একটা সুজির প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি নেব 100 গ্রাম সুজি। আমি জাস্ট অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজে পাটিসাপটা বানানো যায়। তো আমি একটা মিক্সার বল নিয়েছি, এর মধ্যে আমি 100 গ্রাম সুজি দিলাম, দিয়ে জাস্ট 1-2 বার আমি ঘুরিয়ে নেব, যে দানা ভাবটাকে জাস্ট একটু গুঁড়ো করে নেব। তো আমি এইভাবে 1-2 বার ঘুরিয়ে আমি জাস্ট গুঁড়ো করে নিলাম। এরকম হবে, দেখুন, একদম মিহি করবেন না, জাস্ট এরকমভাবে আমি ভেঙে নিলাম। নিয়ে এটা আমি এখন একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি। যদি আপনারা 100 গ্রাম সুজি নেন তাহলে 2 চামচ দেবেন, ছোটো চামচে 2 চামচ ময়দা দেবেন, বেশি ময়দা দেবেন না। আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ এর হাফ চিনির গুঁড়ো দেবেন। গোটা চিনি দেবেন না, চিনি গুঁড়ো করে দেবেন বা গুড় দেবেন। আমি যেহেতু সাদা বানাচ্ছি তাই আমি চিনির গুঁড়োটা এখানে ইউজ করছি। আমরা যদি লাল বানাতে চান তাহলে আপনারা এখানে গুড় ইউজ করতে পারেন। আর জাস্ট একটু লবণ দেবেন, দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন। চিনি কিন্তু বেশি দিলে কড়ার গায়ে বা তাওয়ার গায়ে বা প্যানের গায়ে আটকে যাবে। চিনি সবসময় বা মিষ্টি কম দেবেন সবসময়, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনারা বানাতে পারবেন পাটিসাপটাটা। আর এখন আমি দিয়ে দেবো এখানে গরম দুধ বা গরম জল দিয়ে আপনারা এই ব্যাটারটা রেডি করতে পারেন। দুধ দিলে টেস্ট বেশি হবে, আর জল দিয়ে বানালে টেস্টটা কম হবে। এটাই হচ্ছে তফাৎ। আমি দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন। দেখুন, এইভাবে ব্যাটারটা আমি রেডি করছি গরম গরম দুধ দিয়ে। বেশি গরম নয়, জাস্ট উষ্ণ গরম থাকবে। এইভাবে দুধ দিয়ে আপনারা কিন্তু ব্যাটারটা রেডি করবেন। এইভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। দেখুন, আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এইভাবে নিয়ে আমি এখন এটা অন্তত 20 থেকে 25 মিনিট রেস্টে রাখবো। 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে আর দেখুন, আমি এখানে নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আমি নারকেলের পুরটা একদম রেডি করে নিয়েছি। আর ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন, একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা, একদম রেডি। দেখুন কি দারুণ হয়েছে। বেশি ঘন করবেন না, বেশি মোটা করবেন না, একদম পারফেক্টভাবে রাখতে হবে। আমি এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে তেল ব্রাশ করে আমি একটা টিস্যু পেপার দিয়ে আমি এখন 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন, দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। দিয়ে এর উপরে আমি দিয়ে দেবো এখন ওই যে নারকেলের পুরটা রেডি করেছিলাম, নারকেলের পুর দেবো। আপনারা চাইলে এখানে সন্দেশ দিতে পারেন বা ক্ষীর দিতে পারেন। দেখুন, আমি হাত দিয়ে একদম বানানো, জাস্ট সাইডটা একটু তুলে নেব। নিয়ে দেখুন, আমি হাত দিয়ে বানাচ্ছি। দেখুন এইভাবে, দেখুন কোনো প্যাচুলার বা হাতার প্রয়োজন নেই। দেখুন এইভাবে আমি হাত দিয়ে বানিয়েছি। একদম পারফেক্টভাবে উঠবে, একটু লেগে যাবে না, বা ধরে যাবে না, বা ফেটে যাবে না। একদম পারফেক্টভাবে আপনারা কিন্তু এইভাবে পাটিসাপটা বানাতে পারেন। দেখুন, আমি একটা অলরেডি বানিয়ে নিলাম, আরও একটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। সেম প্রসেসে তেল ব্রাশ করে মুছে নিয়েছি, নিয়ে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ঘুরিয়ে আমি দেখুন, যা ছোটো বড়ো যেমন করতে পারেন সেই সাইজটা আপনারা বানাতে পারেন। দেখুন, আবারও নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুর দিয়ে সাইডটা জাস্ট একটু তুলে নেব। দিয়ে দেখুন, আমি হাত দিয়ে এইভাবে বানিয়েছি। দেখুন, লাগার ভয় নেই। এইভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন পারফেক্টভাবে হবে, আর পুড়ে যাওয়ার, লেগে যাওয়ার, ধরে যাওয়ার ভয় থাকবে না একদম। দেখুন, এইভাবে আমি কিন্তু একদম রেডি করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।